অবশেষে শর্ত সাপেক্ষ জামিন পেলেন অনুব্রত মণ্ডল। এই মুহূর্তে ইডির তরফ থেকে তাকে এখনো জামিন না দেওয়া হলেও সিবিআই এর তরফ থেকে জামিন মুক্ত করা হয়েছে তাকে। আর এই বিষয়ে আমরা আরো বিস্তারিত তথ্য জেনে নেব। আমাদের প্রতিনিধি টেলিফোনে রয়েছেন বিশ্বজিৎ। বিশ্বজিৎ, এই মুহূর্তে শর্ত সাপেক্ষ জামিন মঞ্জুর করা হয়েছে অনুব্রত মণ্ডলের। আর গরু পাচার কাণ্ডে দীর্ঘদিন তিনি তিহার জেলে ছিলেন, তবে এই মুহূর্তে ঠিক কি আপডেট রয়েছে এই খবরের? দেখো, বিষয়টা হলো শর্ত সাপেক্ষে জামিন দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি এম দ্বিবেদী এবং সতীশ চন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ। এবং প্রসঙ্গত যেটা বলে রাখা ভালো যে 2022 সালে যখন 11ই আগস্ট গ্রেপ্তার হয়, বীরভূমের নিচুপট্টির বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা, এবং সেই সময় কার্যত ওখানে একটা দক্ষযজ্ঞ টাইপের হয়েছিল এবং সেই সময় বাড়ি ঘিরে ফেলা হয় এবং তার যারা সমর্থক ছিল, সমর্থকরা তখন একটা প্রতিবাদে বিক্ষোভ দেখায় এবং সেই সময় সিবিআই এবং সিবিআই এর বিরুদ্ধেও তারা বিভিন্ন স্লোগান দেয়। তারপরে তাকে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে গ্রেপ্তার করা হয়, যুদ্ধ পরিস্থিতি দেখিয়ে প্রায় গ্রেপ্তার করা হয় এবং তাকে গ্রেপ্তার করার পরে তাকে আসানসোল সংশোধনাগারে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে কিছুদিন থাকার পর তাকে তিহারে নিয়ে যাওয়া হয়। এবং তিহারে যখন থাকা হয় এবং তারপর থেকে 2 বছর কেটে গেছে এবং 2 বছরের পরে একাধিকবার তার জামিনের জন্য আবেদন করেছেন তার আইনজীবী, এবং প্রত্যেকবারই কিন্তু যে প্রভাবশালী তকমা দেখিয়ে এবং গরু পাচারের ক্ষেত্রে যে লেনদেন হয়েছে এবং তার বিপুল পরিমাণ যে সম্পত্তির হদিশ বারবার করে সিবিআই এবং ইডি দুপক্ষই কিন্তু দিয়েছিল এবং সেই সময় আদালতের সামনে পেশ করা হয়েছিল যে তার বিপুল পরিমাণ সম্পত্তি এবং তার কন্যার নামে যে সমস্ত প্রপার্টি রয়েছে সেই সমস্ত প্রপার্টির হিসেব এবং তার তথ্য পরিসংখ্যান সবই তারা আদালতের সামনে পেশ করেছিলেন। এবং প্রসঙ্গত নির্বাচনের ঠিক প্রাককালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এটা দাবি করেছিলেন যে নির্বাচন মিটে গেলেই অনুব্রত মণ্ডলের জামিন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেক্ষেত্রে সেটাই কার্যত কিন্তু প্রমাণিত হলো এবং দেখা গেল যে অনুব্রত মণ্ডল কিন্তু নির্বাচনের পরে কিন্তু জামিন পেলেন। কিন্তু এখানেও আর একটা বিষয় আছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যে বিষয়টা হলো যে অনুব্রত মণ্ডলের যে জামিন আজকে হলো এবং সেখানে দুখানা শর্ত রয়েছে এবং প্রধান শর্তটা রয়েছে যে তিনি নিজে এই বিচার ব্যবস্থাকে এবং এই তদন্ত প্রক্রিয়াকে কোনো রকম ভাবে প্রভাবিত করতে পারবেন না। আর দ্বিতীয় যে বিষয়টা রয়েছে সেটা হলো যে সকল সাক্ষীগণ রয়েছে এবং সেই সাক্ষীগণকে তিনি প্রভাবিত করতে পারবেন না। অর্থাৎ এই প্রভাবশালী যে তকমা সেই তকমার নিরিখেই কিন্তু দেওয়া হয়েছে কিন্তু এই দুখানা শর্ত। কিন্তু তা সত্ত্বেও এটা কিন্তু পরিষ্কার যে এই মুহূর্তে অনুব্রত মণ্ডল জেল থেকে বেরোচ্ছে না। কার্যত নিয়ম হলো যে কোনো সিবিআই বা কোনো ক্ষেত্রেই কেসে যদি কোনো কেউ জামিন হয় এবং সেক্ষেত্রে জামিনের পেপার যায় জেলে এবং জেলার সেটা কোর্ট থ্রু হয়ে জেলে যায় এবং জেলের দিকে যখন জেলের সুপার সেই জামিনের পেপার দেখার পরে সে তখন যখন নির্ধারিত সময় দেয় সেই সময়ের ভিতরে সে তাকে কিন্তু ছাড়া হয়। কিন্তু এক্ষেত্রে একটা গেরো আছে, সেই গেরোটা হলো যে যখন সিবিআই যে কেসটাতে গরু পাচার মামলায় যে কেসটাতে তারা অ্যারেস্ট করেছিল এবং সেম কেসেই কিন্তু সেখানে ইডিও তদন্ত করছিল, ইডিও কিন্তু সেই সেম কেসেই তাকে গ্রেপ্তার করেছে। অর্থাৎ সিবিআই এর পক্ষ থেকে তিনি যে কেস করা ছিল সেই কেসের নিরিখে তিনি জামিন পেলেন ঠিকই, কিন্তু ইডির কেসে কিন্তু জামিন পেননি এবং সেক্ষেত্রে এখনো পর্যন্ত তাকে জেলে থাকতে হবে এবং ইডির যে নেক্সট হিয়ারিং আছে এবং সেখানে হয়তো অনুব্রত মণ্ডলের আইনজীবী সেখানে হয়তো অ্যাপিল করবে জামিনের ক্ষেত্রে এবং তার শারীরিক অবস্থা খারাপ সেই সমস্ত দেখিয়েও এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যে তিনি যে মানে এই তদন্তকে প্রভাবিত করবে না এবং সেই সমস্ত শর্তও হয়তো তার আইনজীবী সেখানে অ্যাপিল করতে পারে ইডির কাছে এবং সেক্ষেত্রে ইডির সেই কেসে যদি জামিন হয় কিন্তু তখন কিন্তু অনুব্রত মণ্ডলের একটা সম্ভাবনা থাকবে জেল থেকে বেরোনোর। কিন্তু এখনই পর্যন্ত জেল থেকে বেরোনোর কোনো সম্ভাবনা অনুব্রত মণ্ডলের নেই। ওকে, অনেক ধন্যবাদ বিশ্বজিৎ। এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে যে শর্ত সাপেক্ষ জামিন মঞ্জুর হয়েছে অনুব্রত মণ্ডলের। আমরা জানি দীর্ঘদিন গরু পাচার কাণ্ডে তাকে তিহার জেলে থাকতে হয়েছে, তবে এই মুহূর্তে যে খবর তাতে তিনি সিবিআই এর সব মামলায় জামিন পেলেও এখনো পর্যন্ত জেল মুক্তি হলো না বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের। কারণ ইডির করা যে সমস্ত মামলাগুলি রয়েছে সেগুলি থেকে তিনি এখনো পর্যন্ত জামিন পাচ্ছেন না, আর অর্থাৎ এখনো পর্যন্ত তাকে জেলেই থাকতে হচ্ছে। আপাতত একটি মামলায় জামিন পেয়েছেন, এখনো ইডির তরফে বহু মামলা রয়েছে, সেগুলিতে কি ফল আসে উঠে আসে সেদিকে নজর থাকবে।